আজকের ওয়েদারটা এতটাই মেঘলা যে কি বলবো, পুরো আকাশ পুরো মেঘে ছেয়ে আছে, টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি হলে কি বলো তো, বেশি পরিমাণে গরম পড়ে, তো সেই জন্য আমার একদম ভালো লাগে না। মেঘ করে আছে আর টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে। ও মা, আজকে বৃষ্টির দিনে কি রান্না করছো? মাছের ঝোল আর ভাত। মাছের ঝোল হচ্ছে। এই দেখো, মা চাপা দেয় না। আর এই যে তোমাদের দাদাভাই এসেছিল, ও এখন বাড়ি যাচ্ছে, আবার বিকেলের দিকে আসবে। বললাম যে মা বললো যে খাওয়া দাওয়া করে যাবে, ও বললো যে বিকেলে আবার আসবো। এই যে এখন টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে আর প্রচণ্ড পরিমাণে গরম। আর আমি এখন মায়ের সাথে রান্নাঘরে বসে বসে ফল খাচ্ছি। হচ্ছে শশা খেতে, কিন্তু আমার ফলের মধ্যে শশা খেতে আমার দারুণ লাগে। যতগুলো দেবে ততগুলো খাবো। তারপরে স্নান টান করে চলে এলাম পুজো করতে, কারণ স্নান টান করে এটা আমার প্রতিদিনের কাজ। এখন ঠাকুরতলায় ভালো করে পুজোটা করে নিচ্ছি। পুজোটা করা হয়ে গেলে তারপরে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, যেহেতু ডক্টর দেখাতে গিয়েছিলাম, তারপরে তোমার দাদাভাই এসেছিলো, কথা বলতে বলতে লেট হয়ে গেছে। এই যে আমার পুজো করাও কমপ্লিট হয়ে গেছে, ঠাকুরতলায় ঘরে টরে সমস্ত জায়গায় পুজো দিয়ে দিয়েছি। এই যে এখন আমি স্নান টান করে বসে আছি। এখন খাবো হচ্ছে একটু সন্দেশ, কারণ কালকে এসেছিলো হচ্ছে আমার মামা, এনেছে হচ্ছে সন্দেশ, তো খাওয়া হয়নি। তো আজকে এখন আমার জন্য দুটো আছে, খাবো। তো আমার বেশি মিষ্টি খেতে ভালো লাগে না, তো একটুখানিই খাবো। এই যে তারপরে এখন খেতে চলে এসেছি। এইগুলো হচ্ছে আমাদের গাছের আম। এখন আম কাটা হয়েছে, যে আমাদের ভাতের সাথে আম খাওয়া হয় না, যেহেতু আজকে সানডে, বাপি বাড়িতে আছে, আর আমার বাপি ভাতের সাথে আম খেতে ভালোবাসে, সেই জন্য এতগুলো আম কাটা হয়েছে। বাপি আর ঠাম্মিই আম খায়। এই যে আজকে আমাদের দুপুরে রান্না হচ্ছে ভাত, নোটে শাক ভাজা, এখানে আছে সবজি দিয়ে মাছ দিয়ে ঝোল, আর এখানে আছে গাছের লেবু। তো চলো তাদের খেয়ে নিই। খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়ার পরে আমার প্রতিদিনই রুটিন এতগুলো ওষুধ খেতে হবে। তো এখন খাবো হচ্ছে, ওষুধ খেতে না ভালো লাগলেও কী করবো বলো, খেতে তো হবেই। এই যে এখন ওষুধ খাবো, ওষুধ খাওয়া হয়ে গেছে, চলে এসেছি ঘরে। আর এই ঘরে এলে সব থেকে আমার যেটা বেশি মনে পড়ে, কারণ এটা হচ্ছে আমার দাদুর ঘর, যেহেতু দাদুর জন্য এসিটা লাগানো হয়েছিল, তো সেই জন্য দাদুর ঘরেই থাকে। আর এই মানুষটাকে আমি সব থেকে বেশি মিস করি। তারপরে এই যে এই কুট্টু পুতুলটা এত পরিমাণে কিউট আর এত নরম, আমি একে ঘরে এলেই চটকে, যেন মানে চটকে মটকে দিই। খুব খুব ভালো লাগে। তো চলো এখন ভিডিওটা এ পর্যন্তই, এখন আমি ঘুমাবো, রেস্ট করবো, টাটা।